রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, যখন মন খুবই অশান্ত থাকবে, মন বিচলিত থাকবে, যখন কিছুই ভালো লাগবে না, কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তুমি খুবই সমস্যায় থাকবে, তখন ভগবান শ্রীকৃষ্ণের বলা এই বাণীগুলি যদি তুমি মন দিয়ে শোনো, তাহলে মনে অনুভব করবে এক অপার শান্তি এবং মুহূর্তের মধ্যে মন শান্ত হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমরা শুনে নেব ভগবান শ্রীকৃষ্ণের বলা সেই বাণীগুলি, যেগুলি মনকে খুবই শান্ত রাখে এবং এক অন্য অনুভূতি অনুভব করতে শেখায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমার ভক্ত যদি নীরব হয়ে সব শোনে, তবে মনে রেখো আমি নিজেই তার নীরবতা ও বিশ্বাসের জবাব দিই। শুধুমাত্র তার সামনে মাথা নত করো, তাহলে তিনি তোমাকে অন্য কারোর সামনে মাথা নত করতে দেবেন না। সৎসঙ্গ করো, কারণ স্বর্ণকারের অব্যবহৃত জিনিসও বাদামের থেকেও দামি হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যারা তোমার সঠিক কথার অপব্যাখ্যা করে, তাদের ব্যাখ্যা দিয়ে তোমার সময় নষ্ট করো না। একদিন তুমি সময়ের বিরুদ্ধে নয়, নিজের বিরুদ্ধেই অভিযোগ করবে যে তোমার সামনে সুন্দর জীবন ছিল, কিন্তু তুমি পার্থিব বিষয়ে জড়িয়ে পড়েছিলে। একবার ক্ষমা করো, ভালো থাকবে, কিন্তু সেই ব্যক্তিকে আবার বিশ্বাস করে প্রতারিত হয়েও না। যারা তোমার কষ্ট অনুভব করে, তারাই তোমার নিজের মানুষ, নইলে তুমি কেমন আছো তা রাস্তার যে কোনো লোকও জিজ্ঞাসা করতে পারে। কঠোর পরিশ্রমের ফল এবং সমস্যার সমাধান দেরি করে হলেও অবশ্যই হবে। তুমি যখন অন্যের মঙ্গল কামনা করো, তখন তোমার জীবনে একই জিনিস ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। ভাঙা জিনিস সব সময় কষ্ট দেয়, যেমন ভরসা, মন আর সবার উপর বিশ্বাস। ইচ্ছা পূরণ না হলে রাগ বাড়ে এবং পূর্ণ হলে লোভ বাড়ে। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য রাখতে হবে। সবাই সাহায্য চাইতে আসে, কিন্তু যখন তোমার সাহায্যের প্রয়োজন হয়, তখন সাহায্য করার জন্য কেউ থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভালো কাজ করো এবং ভুলে যাও যে সময় হলে তার ফল তুমি নিশ্চিত রূপে পাবে। ব্লেডে প্রচুর ধার থাকে, কিন্তু তা দিয়ে গাছ কাটা যায় না। কুড়ুল মজবুত হয়, কিন্তু তা দিয়ে চুল কাটা যায় না। এইভাবে প্রত্যেক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী সেরা। তাই নিজেকে অন্য কারোর সাথে তুলনা করো না। সমস্যাগুলো হলো ভুলে ভরা ব্যাগের মতো, দেখতে ভারী মনে হলেও তুলে নিলে অনেক হালকা। পরমাত্মা যখন তোমাকে ভালোবাসেন, তখন তিনি তোমার জন্য ওটাই করেন যাতে তোমার ভালো হয়, আর সেই সমস্ত লোককে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দেন যারা তোমার যোগ্য নয়। তোমার সমস্যা কখনো কারো সাথে শেয়ার করো না, কারণ 80% লোক তোমার কষ্ট শুনে তাদের কিচ্ছু যায় আসে না, আর বাকি 20% লোকও খুশি হয়ে যাবে, কারণ তুমি সমস্যায় পড়েছ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কেউ যদি তোমার মূল্য বুঝতে না পারে, তবে হতাশ হয়েও না, কারণ একজন জঞ্জাল বহনকারী লোকও হীরা চিনতে পারে না। নীরবতা এবং হাসি দুটোই শক্তিশালী হাতিয়ার। নীরবতা হলো অনেক সমস্যা সমাধানের উপায়, আর হাসি হলো অনেক সমস্যা এড়ানোর উপায়। কোনো মানুষ নিজে থেকে বদলায় না। জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা একজন মানুষকে বদলে যেতে বাধ্য করে। জীবন একবারই আসে, এটা একেবারেই ভুল কথা। মৃত্যু একেবারেই আসে, জীবন প্রতিদিন আসে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে তোমার জন্য খারাপ চায়, তাকে তা করতে দাও, কারণ ছোট মনের লোকেরা এমন ছোট কাজই করে থাকে। শুধু প্রতারণা মানেই ঠকানো নয়, কারোর ভালো চাওয়ার অভিনয় করাটাও
সব থেকে বড় প্রতারণা। কখনো সাহস হারাবে না, কারণ তোমাকে এখনো অনেক দূর যেতে হবে। যারা বলেছিল যে তুমি পারবে না, তাদের কাছেও তোমাকে এটি প্রমাণ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তোমরা যাকে সমর্থন করো না, প্রকাশ্যে তাদের বিরোধিতা করো, তাহলে সবাই তোমাকে বিরোধী বলবে, কিন্তু বিশ্বাসঘাতক নয়। কোনো সম্পর্ক নিজের ইচ্ছায় আসে না, কারণ তোমার কখন, কোথায় এবং কার সাথে সম্পর্ক তৈরি হবে তা ঈশ্বরই ঠিক করেন। যারা আপনার খারাপের জন্য কথা বলে, তারা না ভেবেই যা ইচ্ছে বলে দেয়, কিন্তু কখনো কি ভেবে দেখেছো যে এসব শুনছে তার কী অবস্থা হয়? জীবনযাপনের জন্য নীরবতা প্রয়োজন, কিন্তু যখন নারীর সম্মানের কথা আসে তখন অস্ত্র তুলে ধরা বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। মন খারাপ হলে খারাপ কথা বলা উচিত নয়, কারণ মন পরে ভালো হয়ে যায়, কিন্তু একবার বলা কথা কখনো ভালো হতে পারে না। কাউকে প্রতারণা করা একটি ঋণের মতো, যা আপনি অবশ্যই অন্য কারোর কাছ থেকে ফেরত পাবেন। সেই ব্যক্তির শক্তির সঙ্গে কেউ লড়াই করতে পারবে না যার সহ্য শক্তি আছে। লড়াই করার ক্ষমতা সবার আছে, কিন্তু কেউ জয় পছন্দ করে, আবার কেউ সম্পর্ক পছন্দ করে। প্রত্যেকেরই বুদ্ধি আছে, কিন্তু সেটি চালাকি করে নাকি সৎভাবে ব্যবহার করে তা নির্ভর করে সংস্কারের উপর। ত্যাগ ছাড়া জীবনে কিছু অর্জন করা যায় না। একটি প্রশ্বাস নেওয়ার জন্য প্রথমে নিঃশ্বাস ছাড়তে হয়। যারা আপনার অনুভূতিকে সম্মান করে না, তাদের বিদায় জানানো কোনো ভুল কাজ নয়। যত্ন করে রাখা জিনিস এবং মনোযোগ সহকারে শোনা কথা জীবনে যে কোনো সময় কাজে লাগতে পারে। শুধু নিজে থেকে হাল ছাড়বেন না, শ্রীকৃষ্ণ বাকিটা দেখে নেবেন। কিছু সম্পর্ক প্রায় অভিমানের কারণে শেষ হয়ে যায়, কারণ দোষ সব সময় ভুলের হয় না। সন্দেহের কোনো প্রতিকার নেই এবং চরিত্রের কোনো প্রমাণ নেই। নীরবতার চেয়ে ভালো কোনো হাতিয়ার নেই, আর শব্দের চেয়ে তীক্ষ্ণ কোনো তীর নেই। আপনার গোপন কথা প্রতিটি কাছের মানুষকে বলবেন না, কারণ যারা আজ আপনার সাথে আছে তারা আগামীকাল আপনার বিরুদ্ধে হতে পারে। যে তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে সফল হওয়া থেকে এমনকি ঈশ্বরও থামাতে পারেন না। হৃদয় থেকে যা দেওয়া যায় তা হাত দিয়ে দেওয়া যায় না, এবং নীরবতা দিয়ে যা বলা যায় তা শব্দ দিয়ে বলা যায় না। সেই সম্পর্কগুলোকে সময়ের থেকে বেশি যত্ন করুন, যারা আপনার খারাপ সময়ে পাশে থাকে। তুমি যদি নীরবে কষ্ট সহ্য করতে পারো তাহলে তুমিই সেরা, আর তুমি যদি সত্য কথা বলো তাহলে তোমার চেয়ে খারাপ কেউ নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ভালো চিন্তা ও ভালো সংস্কারের অধিকারী, তার হাতে জপমালা ধরার কোনো প্রয়োজন নেই। সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না। যারা সবসময় ক্ষমা চায় তারা সবসময় ভুল হয় না। কিছু মানুষ মাথা নত করে সম্পর্ক বাঁচানোর জন্য। অর্জুন 10 লক্ষ সৈন্যদের বদলে ভগবান শ্রীকৃষ্ণকেই বেছে নিয়েছিলেন। এটি হলো বিশ্বাসের একটি দুর্দান্ত উদাহরণ। বিশ্বাস করার ক্ষেত্রেও সতর্কতা প্রয়োজন, কারণ মাঝে মাঝে নিজের দাঁত দিয়েও জিভে কামড় লাগে। কেন উপবাস সব সময় খাদ্যের উপর হয়? লোভ, লালসা, কাম, রাগ ও বিদ্বেষের উপরও হওয়া উচিত। যারা আপনার পিছনে আপনার সম্পর্কে বদনাম করে তাদের দিকে কোনো মনোযোগ দেবেন না। এর সহজ অর্থ হলো আপনি তাদের থেকে 2 ধাপ এগিয়ে। লোকে আপনাকে ছোট বিষয়ের জন্য ছেড়ে দেয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অল্প প্রার্থনাতেই আপনাকে আপন করে নেয়।
সর্বদা সামনের দিকে এগিয়ে চলা ব্যক্তি কখনো কারোর পথে বাধা হয়ে দাঁড়ায় না, আর অন্যের পথে বাধা দেওয়া ব্যক্তি কখনো নিজে আগে এগিয়ে যেতে পারে না। জীবনে যদি এগিয়ে যেতে চাও তবে বধির হয়ে যাও, কারণ অধিকাংশ মানুষের কথা মন দুর্বল করে দেয়। যদি তোমার কোনো শত্রু না থাকে, তার মানে তুমি সেই সব জায়গায় চুপ করেছিলে যেখানে কথা বলা খুবই জরুরি ছিল। ভালোবাসা কখনো নিজের প্রয়োজন মেটানোর জন্য হয় না। ভালোবাসা একে অপরের সুখ দুঃখে পাশে থাকা এবং মন বোঝার জন্য হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আপনি যদি সময়ের বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছেন তবে চিন্তা করবেন না, আপনি উন্নতি করছেন। জীবনে যদি শান্তি চান তবে মানুষের কথা মনে রেখে কষ্ট পাবেন না, কারণ জীবন মানে এগিয়ে চলা, থেমে যাওয়া নয়। কেউ যদি আপনাকে কিছু চায়, আপনি তাকে অবশ্যই দেবেন, কারণ ভগবান আপনাকে দেওয়ার লোকেদের মধ্যেই রেখেছেন, যে চায় তার মধ্যে নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সকলের জীবনে সমস্যা আছে, কিন্তু মানুষ নিজের সমস্যাটাকে সবথেকে বেশি বড় সমস্যা বলেই মনে করে। তাই বন্ধুরা, জীবনে চলার পথে বাধা বিপত্তি তো থাকবেই, এবং সামনের দিকে এগিয়ে চলার জন্য আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তাই সমস্যা যেমনই থাকুক, যত বড়ই থাকুক, সব সমস্যাকে দূরে সরিয়ে সত্যের পথ অবলম্বন করে সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। তাই জীবনে যখন সমস্যা থাকবে, যখন মন অশান্ত থাকবে, কিছুই ভালো লাগবে না, এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মন বিচলিত থাকবে, তখন ভগবান শ্রীকৃষ্ণের বলা এই বাণীগুলি অবশ্যই স্মরণ করুন। তাই বন্ধুরা, আমাদের সত্যের পথ অবলম্বন করতে হবে, ভগবত গীতার আশ্রয় নিতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের বলা প্রতিটি বাণী প্রতিনিয়ত আমাদের শুনতে হবে, এবং পরমপিতা ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পিত করে সদা সর্বদা সৎকর্ম করে যেতে হবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।